ঔষধি গাছ, যেমন নিম পাতার ডাল দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন, তারপর আরও বিভিন্ন ধরনের কাজেই লাগে, ঠিক আছে। তো তেমন এই গাছটা কিন্তু, এই যে লাইলাতা পাতা গাছটা, এটা যখন মরে যায় কোনো এক জায়গায়, শুকিয়ে যায়, তখন কিন্তু এই গাছগুলো আপনি কুড়িয়ে এনে জড়ো করে আপনি জ্বালানির কাজেও ব্যবহার করতে পারবেন। কিন্তু এই গাছগুলো হচ্ছে কি আপনার সহজে মরে না, যদি ওইখানকার মাটি ভালো হয়, তখন দেখা যায় যে এই লাইলাতা গাছগুলোর বংশ বিস্তার এত পরিমাণে হয় যে আপনার এটা নষ্ট করতেই সমস্যা হয়ে যাবে। কিন্তু এই গাছগুলো কিন্তু কেউ নষ্ট করে না। যদি তার কৃষিক্ষেত বা এইটার আশেপাশে হয়ে থাকে, মানে কৃষিক্ষেত নষ্ট করছে, তখন কিন্তু মানুষ এটা মানে কেটে ফেলে বা সরিয়ে ফেলে বা মেরে ফেলে, ঠিক আছে। তো এই গাছগুলো দেখতে পারবেন যে এই ছোট ছোট গাছগুলোকে জড়িয়ে পেঁচিয়ে তারপর বড় হচ্ছে, ঠিক আছে। আর এই গাছগুলো কিন্তু আপনার মানুষের জন্য প্রচুর পরিমাণে উপকারী, যেরকমের আপনার এই গাছগুলো এই রক্ত থামানোর কাজে ব্যবহৃত হয়, তারপর হাঁস মুরগির রোগ কমাতে ব্যবহৃত হয়। তো এই গাছগুলো কিন্তু মানুষের জন্য আপনার প্রচুর পরিমাণে উপকারী। এই মানুষের কিন্তু মানে অনেক কষ্টের সময় এই গাছগুলো লাগে। তো আমার পিছে এখানে একটা আছে গিয়ে আপনার আম গাছ আছে, ঠিক আছে। এর পিছনে আমার যে পিছনে এই আম গাছটা আম গাছটা কিন্তু মোটামুটি বড়, ঠিক আছে। যে আম গাছটা একটু দূরে। তো এই আম গাছটার বয়স হচ্ছে গিয়ে আপনার এই ধরতে গেলে 7-8-10 এরকমের হয়তো, 8-10 বছর এরকমের হইতে পারে, ঠিক আছে। আর এই গাছটা কিন্তু আপনার ফলন দেয়, ঠিক আছে। এই গাছটা কিন্তু আম হয়, হ্যাঁ, কিন্তু ফলন একটু কম। এমনি যেসব আম গাছে যে ফলন যে বেশি দেয়, হ্যাঁ, তা থেকে কিন্তু এই আম গাছটায় একটু ফলন কম। তো এই আম গাছটার ফলন এর জন্য কম, কারণ এই আম গাছটা একটা বড় মানে কয়েকটা চাম্বল গাছের পাশে, ঠিক আছে। যেমন একটু সরলে দেখা যাচ্ছে যে এই একটা চাম্বল গাছ, ঠিক আছে, একটা চাম্বল গাছ, ওই একটা চাম্বল গাছ, তারপরে পিছে আরও চাম্বল গাছ আছে, এইদিকে কয়েকটা গাছ আছে ওই যে ওই পাশে। তো এইটার এই পাশে, হ্যাঁ, এইখানেই একটা বড় একটা রেন্টি গাছ ছিল, ঠিক আছে, যেগুলো বরিশাল অঞ্চলে এমনকি আরও বিভিন্ন ধরনের অঞ্চলে দেখা যায়। রেন্টি গাছ, চাম্বল গাছ, মেহগুনি গাছ, এইসব গাছ, সেসব গাছ দিয়ে ফার্নিচার হয়। তো ফার্নিচার মূলত আপনার এই রেন্ডি গাছ দিয়েই বেশিরভাগ ভালো হয়, মানে মোটামুটি গাছের দাম কম এবং কি কাঠটাও একটু মোটামুটি টেকসই হয়। দেখা যায় যে 30-40 বছর টেকে একটা কাঠ, মানে একটা ফার্নিচার যে ওই রেন্ডি কাঠ দিয়ে যদি বানানো হয়, যদি সেটি সারি গাছ হয়। আর আর যদি চাম্বল গাছ হয়, হ্যাঁ, যদি সেখানে যদি একটা চাম্বল গাছ দিয়ে যদি আপনার কোনো ফার্নিচার বানান, ঠিক আছে, আপনার ধরেন একটা শাড়ি বা চাম্বল গাছ দিয়ে যদি কোনো একটা